বড় মাছ আমরা কিনতে পারবো না, বড় ভাইয়ের দেখা বড় বাড়ির স্বপ্ন আমাদের মতো মানুষ দেখলে কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সর্বপ্রথম ঘুম থেকে উঠেই চলে আসলাম স্বপ্নের কোয়েল কামারে। আইসা পাখিগুলারে খাবার দিলাম, পাখিগুলার সুন্দর খাবার খাইতেছিল। আমার পাখির খাবার দেওয়া শেষ, তারপরে যে কাজটা করলাম, চলে আসলাম দলা একটা নতুন বাড়ি দেখার জন্য। তো বাড়িটা অনেকটাই সুন্দর, তার জন্য কিন্তু আমি বাড়িটা ভিডিও করে নিলাম। তো এই বাড়ির স্বপ্ন আমাদের মতো মানুষ দেখলে লাভ হবে না, জাস্ট দেখতেই পারবো। আমাদের মতো মানুষ এই বাড়িগুলো করতে পারবো না। তো সাথে আছে আমার একটা ছোট ভাই আইতুল। তারপরে চলে আসলাম আজবপুর গ্রীষ্মকালের মাঠের পাশেই একটা স্কুল। তো স্কুল ঘরটার মধ্যে অনেকগুলো মৌমাছির শাক। তো দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল, তার জন্য ভিডিও করে নিলাম। তো দেখেন প্রতি তালা তালাই দুইটা তিনটে মৌমাছির শাক। মৌমাছি কিন্তু একটা আমার শরীরে বসতে চাইছিল, তো আমি বসতে দিই নাই। তো এর মধ্যে দেখতেছি আমার কয়েকজন ভালোবাসার মানুষ, তারা বলতেছে চা না খায়া যাইতে পারবেন না। তারপরে কি করলাম, এই আজবপুরের মাঠের পাশেই চার দোকানে একটা চা খায়া নিলাম, কারণ তাদের কথাটা লক্ষ্য করলাম। তো ভালোবাসার মানুষ দেখতেছি সব জায়গাতেই কম বেশি আছে। আমি কিন্তু তেমন বড় সেলিব্রিটি না, তবু কিন্তু মানুষ আমাকে অনেকটাই ভালোবাসে। আর এটা হলো কিন্তু আজবপুরের গ্রীষ্মকালের বড় মাঠ। তো মাঠের মাঝে দেখতেছি অনেক গরু বাছুর বাইন্দা রাখছে। তারপরে যে কাজটা করলাম, দুই ভাই মিলে চলে যেতেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আই তুলে বলতেছে আমারে, আমি তো আজকে বিকালের গাড়ি চলে যাব ঢাকার শহরে। ও সে বলতেছে আমার কিছু ডিম লাগবে। তারপরে যে কাজটা করলাম, আমি চলে আসলাম সোনাডি কামরুজবার বাড়িতে, তার কাছ থেকে কিছু ডিম নিলাম, সে ঢাকা নিবে তার জন্য। তো আমি বলতেছি আইতুল, আমি তোমার জন্য দোয়া করি, তুমি বালামইতে ঢাকা শহর পৌঁছে গিয়ে। আর ভাইয়ের সাথে ডিমের হিসাবটা করতেছি, কত টাকা ডিমের বিল হইছে। তখন ভাই বলতেছে আসো আমার কামারটা দেখে যাও, পাখিগুলা অনেক আছে আমার কামারে। আমি কামরুজবার কামারে ঢুকা দেখি আমার তুলো পাখির কাছে একটা বাইরে না কাছে আছে মানে 5-6টা। তো পুরা গড়ে দেওয়া কোয়েল পাখি ভরা। তো অনেক পাখি ডিম পারতেছে, আর কিছুগুলা পাখি ডিম পারে না, রিজেক্ট হয়ে গেছে। তো কামরুজ ভাই বলতেছে আমার পাখিগুলা কিছু বিক্রি করে দিব, কারণ এত পাখি আমি পালবো না, আমি কিছু ছোটো বাচ্চা নিব, তার জন্য পাখি বিক্রি করে দিব। আমাকে বলতেছে তুমি পাখি কিনবা নাকি? তখন আমি বলতেছি কিনাম, কয় টাকা গুদ দিতে হবে? তখন ভাই বলতেছে 60 টাকা ফিস। আমি বলতেছি আপনার পাখির দাম পাবেন 50 টাকা ফিস, যদি পারেন আমাকে দিয়ে দেন। তো কামরুজ ভাই কিন্তু অনেক কঠিন মানুষ। আমি বললাম আমি তো আপনার ভাই বারাদার, খুব কাছের মানুষ, আমাকে কি 5 টাকা কম দিয়ে ফাঁকি দেওয়া যায় না? উনি বলতেছে না ভাই, নিলে 60 টাকা গুড়ি লাগবে। তখন আমি কি করলাম, পাখি আর নিলাম না। তারপরে চলে যাইতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তখন আমি আইতুলকে বলতেছি আইতুল তুমি তো চলে যাবা ঢাকা, আমাদের কথা তো স্মরণ করবা না? আইতুল বলতেছে না ভাই, আমি তোমাদের কথা বলতে পারবো না। তারপরে কিন্তু চলে আসলাম